তাহলে আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর নিয়ে চলে আসছি নতুন একটা ভিডিও। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করতে চলেছি GoPro Hero 11। আর আমাদের হচ্ছে GoPro 11 নিয়ে আমাদের কেনা নিয়ে একটা ব্লগ রয়েছে, চাইলে আপনারা সবাই দেখতে পারেন। আমরা প্রথমত GoPro, তারপর হচ্ছে GoPro চার্জার আর একটা DSLR চার্জার, আর হচ্ছে আমরা এখানে মেমোরি হিসেবে ইউজ করতেছি স্যান্ডিস্কের 128 GB। এখন হচ্ছে আমাদের যে মেন বক্স GoPro 12 এর যে মেন বক্স, আমরা সেখান থেকে বের করে দেখি যে কি কি আমাদের বক্সের সাথে দিয়েছে। এখন বক্সের উপরে কিছু কিছু কাগজ থাকে যা আমরা পড়ি না, দরকার হয় না, তাও আমাদের কিছু কাগজ দিছে। আর হচ্ছে ক্যামেরা এখনও আমি ইউজ করিনি, ঠিক আছে, খুবই ভেজালের মধ্যে আছি, আবহাওয়া খুবই খারাপ। যাই হোক, এখানে হচ্ছে আমাদের কিছু কাগজ আছে। গোপুরের যে ক্লাউড সিস্টেম সেটা টাকা দিয়ে কিনতে হয়, যার জন্য ওইটা বাদ। আর গোপুরের কিছু স্টিকার দিছে, আর গোপুর মাউন্ট সিস্টেমটা দেখাইছে। আর এখানে কিছু ম্যানুয়াল, তারপর হচ্ছে বিষয়বস্তু আছে যা আমরা পড়ি না, আমরা এগুলো দেওয়া থাকলে আমরা পড়ি না। আর এখানে হচ্ছে আমাদের মেন বক্স, আমাদের হচ্ছে একটা সি টাইপ সির একটা চার্জার দিছে, চার্জার চার্জিং কেবল দিচ্ছে। তারপর হচ্ছে আমাদের GoPro 12 এর জন্য ব্যাটারি, আর এখানে একটা ব্যাটারি আছে, আরও দুইটা ব্যাটারি আছে, সেটা পরে দেখাচ্ছি। আর এরপরে আছে হচ্ছে আমাদের মাউন্ট, এটা হচ্ছে মাউন্ট সিস্টেম, এটা হচ্ছে GoPro লাগাতে হয়। আর এটা হচ্ছে আপনাদের, এটা হচ্ছে লক করতে হয়, আমার GoProর সাথে লাগায় লক করতে হয়। আর এটা হচ্ছে হেলমেট মাউন্ট, এটা তিনটা মিলেই হেলমেট মাউন্ট। এটা হচ্ছে BMX হেলমেট আছে, তার উপর লাগাতে হয়, অথবা কোনো একটা ফ্ল্যাট জায়গা, অথবা হালকা একটু বেঁকা জায়গায়। আর এই হচ্ছে আমাদের মেন ক্যামেরা GoPro Hero 12। সত্যি বলতে কি যে GoPro আগে পরে কখনো ধরা হয়নি, ফার্স্ট এখন GoPro 12 নিয়ে নিছি, কিছু কিছু কারণ আছে তার জন্য। আর GoPro 9, 7, 8, 9, 10, 11 সব কয়টা থেকে GoPro 12টা আলাদা করা যায় এর টেক্সচারের জন্য, কারণ এর বডিতে একটা টেক্সচার আছে। অনেকে মনে করতে পারেন যে ভাই ময়লা লাগানো, না ময়লা না, এটা হচ্ছে টেক্সচার, ওইটা ওইরকম কালার করেছে যাতে আলাদা করা যায়। এখন হচ্ছে আমাদের ব্যাটারি চার্জার, এখানে হচ্ছে আমাদের চার্জার সহ ব্যাটারি পাওয়া যাবে দুইটা। আর একটা কথা কি যে GoPro চার্জ করতে কিন্তু অনেক সময় লাগে, যদি আপনি কেস দিয়ে করেন সব থেকে ভালো হয় একটা চার্জার কিনে নেওয়া, কারণ কি চার্জার হলে আপনি দ্রুত চার্জও করতে পারবেন আর বিভিন্ন মাধ্যমে চার্জ করতে পারবেন। আপনার মনে করেন পাওয়ার ব্যাংক আছে, আপনি পাওয়ার ব্যাংক দিয়েও চার্জ দিতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর ব্যাটারি সেমই, তেমন অল্প কিছু পার্থক্য আছে, কিন্তু তেমন পার্থক্য না। আর GoPro ইউজ করলে অনেক হিট হয়, কারণ কি এইটুকু জিনিস দিয়ে এত ভালো রেজলিউশনের ভিডিও যে আউটপুট হচ্ছে সেটার বিষয়েও ভেবে বিবেচনা করতে হবে। আর এই হচ্ছে আমাদের Hero 12 এর ব্যাটারি, আর এটা হচ্ছে GoProর ব্যাটারি, এটাও Hero 12 এরই, কিন্তু এটা হচ্ছে GoPro ব্র্যান্ডের অরিজিনাল ব্যাটারি, আর এটা হচ্ছে অন্য একটা ব্র্যান্ড। আর এখানে হচ্ছে আমাদের DSLR এর ব্যাটারি। আমি হয়তো DSLR এর ভিডিওটা দিইনি যে আমি কোন DSLR ইউজ করি কি, ওটা নিয়েও একটা ভিডিও দেবো। যাই হোক, আর এই হচ্ছে সম্পূর্ণ সবগুলো আমি এই জিনিসগুলোই কিনেছি। এখন আপনাদের GoPro ফুল ডিটেল ভিডিও আমি এর পরে কয়দিন আনবো, কারণ কি GoPro আমি নিজেও এখনও ইউজ করতে পারিনি। আর GoPro এখন আমি জাস্ট অন করে দেখাচ্ছি যে GoPro অন করাটা কেমন। আর আপনারা হয়তো বা দেখে অবাক হয়ে যাবেন যে ক্যামেরা এরকম হলেও এর মধ্যে বলতে গেলে 60% জায়গায় ব্যাটারি নিয়ে নিয়েছে, ঠিক আছে। অনেকে ভাবতে পারেন যে ভিতরে তো কিছুই নেই, তাইলে আসলে আমিও প্রথমে তাই ভাবছিলাম যে, কিন্তু মেন বোর্ড আছে একটা, বোর্ডের পর দিয়েই সব কিছু হয়। আর এই যে সাইডে চাপ দিলে অন হয়, প্রথমে তো বুঝতে পারলাম না, নিউ ইউজার। যাই হোক, এখানে হচ্ছে আমরা আপাতত তেমন কোনো সেটিং ইউজ করতেছি না। যাই হোক, GoPro আর ভালোই, ঠিক আছে। GoPro হচ্ছে বেস্ট, সবাই বলে বেস্ট, ঠিকই আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আবার DJI-4 ভালো। যাই হোক, আমার পছন্দ GoProই ছিল, এই জন্য আমি GoPro 12 নিয়ে নিয়েছি। আর পরবর্তীতে ফুল ডিটেল ভিডিও আনবো, ভিডিও সহ, স্যাম্পল সহ। এখন আমি স্যাম্পল দিতে পারছি না। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে।